বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সৃজিত মুখার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সৃজিত মুখার্জি এই বিষয়টা শুনলেই আমাদের গাটা কেমন একটা শিউরে ওঠে। তার কারণ হচ্ছে একটাই, আমরা যতবার প্রসেনজিৎ চ্যাটার্জিকে সৃজিত মুখার্জির কম্বিনেশনে আসতে দেখেছি, সেই ছবি যেমনই হোক বক্স অফিসে কিন্তু আউটস্ট্যান্ডিং কালেকশন এসেছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সৃজিত মুখার্জি আসা মানে একটা ধামাকা, মানে বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বিরাট বড় ধামাকা আসতে চলেছে, এটা বলা যায়। তো সেরকমই কিছু একটা হতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে, সেই বিষয়টা নিয়ে হবে আজকে আলোচনা। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো একটা বিষয় আছে, ফেসবুকের কয়েকটা পেজ দেখলাম এবং সেখানে পেজে দেখলাম ভাস্বতী ঘোষকে মোটামুটি সবাই চেনে, যারা মোটামুটি বাংলা সিনেমা নিয়ে আলোচনা করে, বাংলা সিনেমা নিয়ে চর্চা করে, তার মোটামুটি ভাস্বতী ঘোষের নামটা চেনে। এবং তার সব যে আপডেট আমার দারুণ লাগে সেটা কিন্তু নয়, কিছু আপডেট অবশ্যই সে অথেন্টিক থাকে, কিছু আপডেটের মধ্যে আমার মনে হয় জল মেশানো রয়েছে বা কিছু জিনিস ভুলভাল বলছে। তো ভাস্বতী ঘোষ তিনি কিন্তু একটা আপডেট শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন যে তিনি বলেছেন যে সৃজিত মুখার্জি এবং দেব, সৃজিত মুখার্জি এবং দেব, সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এই কম্বিনেশনটা নাকি আবারও ফিরতে চলেছে। তার কারণ একটা রিসেন্টলি তিনি একটা ছবি পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তারা তাদের বাড়িতে একসঙ্গে বসে কোনো একটা বিষয় কিন্তু মিটিং করছেন। এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মিটিংটা কিন্তু রিসেন্ট টাইমে হয় একটা মিটিং, এবং যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে সৃজিত মুখার্জির একটা কোনো ছবির বিষয়ে হয়তো কথা বলছে। তাহলে সেরকম যদি হয় যে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সৃজিত মুখার্জি তারা কি আবারও একসঙ্গে আসতে চলেছে, সেটা যদি হয় সেটা কিন্তু মারাত্মক কিছু একটা হবে। তার কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সৃজিত মুখার্জির এই কম্বিনেশনটা আসা মানেই সেটা ছবিটা ব্লকবাস্টার হিট হবে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবার বিষয় হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে তাহলে কোন ক্যারেক্টার প্রেজেন্ট করবে, আর কি 22 শ্রাবণের যে পুলিশের ক্যারেক্টার সেইটা, নাকি অন্য কোনো ক্যারেক্টার বা অন্য কোনো সিনেমা নিয়ে আসতে চলেছে সৃজিত মুখার্জি প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে, সেটা কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে চলেছে। এবার সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তারা কি আদৌ সিনেমাটা করতে চলেছে সেটা নিয়েও কিন্তু কোনো একটা কনফিউজ থেকে আছে। তবে বিষয়টা হচ্ছে তাদের মধ্যে যখন কোনো মিটিং হয়েছে হয়তো কোনো না কোনো রিপোর্ট হয়তো আমাদের সামনে উঠে আসবে, এবং খুব শীঘ্রই হয়তো সৃজিত মুখার্জি এবং প্রসেনজিতের কম্বিনেশনে আমরা কোনো একটা ছবি পেতে চলেছি। তোমাদের এই আপডেটটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।